বিশ্বকাপ ট্রফির কথা সবাই জানে, সেই সোনালী ট্রফি যা বিজয়ী অধিনায়কের হাতে ধরা পড়ে। চারিদিকে আনন্দ আর উল্লাস, আর ইতিহাস লেখা হয় বাস্তব সময়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষ শুধু ট্রফিটা দেখতে কেমন সেটাই জানে, বিশ্বকাপ ট্রফির পেছনের গল্প সম্পর্কে খুবই কম জানে। বিশ্বকাপ ট্রফি সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট আপনাদের বলবো যা শুনে অবাক হতে বাধ্য হবেন, আর বলবেন যে এগুলো তো আগে জানতামই না। তো আপনি কোন দলকে সাপোর্ট করছেন কমেন্টে জানিয়ে দিন, আর নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 10, আমরা যে ঝকঝকে সোনালী ট্রফিটি দেখি তার আগে বিশ্বকাপের ট্রফির চেহারা ছিল একেবারেই ভিন্ন। এটি ডিজাইন করেছিলেন ফরাসি ভাস্কর আবেল লাফোর। শুরুতে ট্রফিটির নাম ছিল শুধু কুপ দ্য মন্দ বা বিশ্বকাপ। বর্তমান ট্রফির মতো দুজন মানুষের পৃথিবী তুলে ধরার নকশা ছিল না এতে, বরং এতে ছিল বিজয়ের গ্রিক দেবী নাইকের মূর্তি, যিনি মাথার উপরে একটি অষ্টভুজাকৃতির কাপ ধরে দাঁড়িয়ে আছেন। ট্রফিটির উচ্চতা ছিল প্রায় 35 সেন্টিমিটার এবং এর নিচের অংশে ছিল গাঢ় নীল ল্যাপিস লাজুলি পাথরের বেস, যা এটিকে রাজকীয় সৌন্দর্য দিয়েছিল। নাম্বার 9, জুলেরিমে নামটি অনেকের কাছেই অপরিচিত হতে পারে, কিন্তু এই মানুষটি না থাকলে হয়তো বিশ্বকাপ আজকের রূপে জন্মই নিত না। তিনি ছিলেন ফিফার তৃতীয় সভাপতি এবং টানা 33 বছর এই দায়িত্ব পালন করেছেন, যা আজও ফিফার ইতিহাসে দীর্ঘতম মেয়াদ। তবে তার সবথেকে বড় অবদান ছিল একটি বৈশ্বিক ফুটবল টুর্নামেন্টের স্বপ্ন দেখা। তখন আন্তর্জাতিক ফুটবল মূলত অলিম্পিকের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু জুলেরিমে চেয়েছিলেন আরো বড় কিছু। তার সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় 1930 সালে, যখন উরুগুয়েতে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ। তার অবদানের সম্মানেই মূল ট্রফিটির নামকরণ করা হয় জুলেরিমে ট্রফি, যার ফলে যখনই কোনো দল সেই ট্রফি উঁচিয়ে ধরত তারা শুধু বিজয় উদযাপনই করত না, তারা সম্মান জানাতো বিশ্বকাপের ইনিশিয়েটরকে। নাম্বার 8, 1942 এবং 1946 সালের বিশ্বকাপ বাতিল হয়ে যায়, কারণ তখন বিশ্বযুদ্ধ চলছিল। পৃথিবী যখন বিশৃঙ্খলায় ডুবেছিল তখন বিশ্বকাপ ট্রফিটিও বিপদের মুখে পড়ে। সে সময় জুলেরিমে ট্রফি রোমের একটি ব্যাংকের ভোল্টে রাখা ছিল, কিন্তু নাৎসি বাহিনীর অগ্রযাত্রার কারণে আশঙ্কা তৈরি হয় যে মূল্যবান এই ট্রফিটিও জব্দ হয়ে যেতে পারে। তখন ফিফার সহসভাপতি অ্যাটোরিনো বারাসি একটি সাহসী সিদ্ধান্ত নেন। তিনি ব্যাংক থেকে ট্রফিটি বের করে নিয়ে যান এবং এমন এক জায়গায় লুকিয়ে রাখেন যা কেউ কল্পনাও করবে না। তিনি একটি সাধারণ জুতার বাক্সে ট্রফিটি রেখে নিজের বিছানার নিচে লুকিয়ে রাখেন। কোনো নিরাপত্তা রক্ষী ছিল না কোনো শক্তিশালী ভল্ট, শুধু একজন মানুষের বিশ্বাস ছিল যে ফুটবলের সবথেকে মূল্যবান সম্পদের খোঁজ কেউ একটি সাধারণ শোবার ঘরে খুঁজবে না। আশ্চর্যজনকভাবে সেই পরিকল্পনা সফল হয়। যুদ্ধ চলাকালীন বহু বছর ট্রফিটি ইতালির একটি বাড়িতে লুকিয়ে ছিল, অপেক্ষা করছিল ফুটবলের প্রত্যাবর্তনের। নাম্বার 7, 1966 সালে বিশ্বকাপের আগে জুলেরিমে ট্রফি ইংল্যান্ডে আনা হয়েছিল। টুর্নামেন্ট শুরু হতে তখনও 4 মাস বাকি। ট্রফিটি ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হলে জনসাধারণের প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ করেই সেটি চুরি হয়ে যায়। চোরেরা ট্রফি ফেরত দেওয়ার জন্য 15,000 পাউন্ড মুক্তিপণ দাবি করে। পুরো ইংল্যান্ডে শুরু হয় তোলপাড়, কিন্তু ঘটনার 1 সপ্তাহ পর অবিশ্বাস্যভাবে ট্রফিটি খুঁজে পায় পিকলস নামের একটি সাদা কালো কুকুর। দক্ষিণ লন্ডনের একটি বাগানের ঝোপের নিচে সংবাদপত্রে মোড়ানো অবস্থায় ট্রফিটি পড়েছিল। মালিক ডেভ করবেটের সঙ্গে হাঁটার সময় পিকলস সেটি খুঁজে পায়। এই অবদানের জন্য ডেভ করবেটকে 6,000 পাউন্ড পুরস্কার দেওয়া হয় এবং পিকলস পায় আজীবনের খাবার সরবরাহ। এরপর থেকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন জনসাধারণের প্রদর্শনীর জন্য আসল ট্রফির বদলে একটি নকল ট্রফি ব্যবহার করতে শুরু করে। পরবর্তীতে সে নকল ট্রফিটি 1997 সালে নিলামে ওঠে এবং সেটি কিনে নেয় স্বয়ং ফিফা। দাম ছিল 2,54,500 পাউন্ড। এত বেশি দামের কারণে গুজব ছড়িয়ে পড়ে যে সেটি হয়তো প্রতিরূপ নয়, বরং আসল ট্রফি ছিল। নাম্বার 6, অনেকেই জানেন না আসল বিশ্বকাপ ট্রফি শুধু অবসর নেওয়া হয়নি, সেটি স্থায়ীভাবে জিতে নেওয়া হয়েছিল। 1970 সালে কিংবদন্তি পেলের নেতৃত্বে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে। জুলেরিমের মূল নিয়ম অনুযায়ী যে দেশ 3 বার বিশ্বকাপ জিতবে তারা ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের কাছে রাখতে পারবে, যার ফলে জুলেরিমের ট্রফি চিরদিনের জন্য ব্রাজিলের হাতে তুলে দেওয়া হয়। এটি একমাত্র দেশ যারা কোনো বিশ্বকাপ ট্রফির স্থায়ী মালিক হয়েছিল। ট্রফিটি রিও ডি জেনেরিওতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে বুলেট প্রুফ কাচের ভেতরে প্রদর্শন করা হয়।
নাম্বার 5, আরেকবার ট্রফি চুরি হয়ে যায়। গল্প এখানেই শেষ নয়। 1983 সালে আবারও ঘটে অবিশ্বাস্য ঘটনা। ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে চুরি হয়ে যায় জুলে রিমের ট্রফি। প্রদর্শনী ক্যাবিনেটের পেছনের অংশ ছিল কাঠের। চোরেরা একটি লোহার রড দিয়ে সেটি ভেঙে ট্রফিটি নিয়ে পালিয়ে যায়। পরে 4 জনকে গ্রেফতার করা হলেও ট্রফিটি আর কখনো উদ্ধার করা হয়নি। সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা হচ্ছে ট্রফিটি চুরির পরপরই গলিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। এর অর্থ 1930 সালের সে আসল বিশ্বকাপ ট্রফি আজ আর পৃথিবীতে নেই। এর সঙ্গে যুক্ত একমাত্র অবশিষ্ট অংশ হল ল্যাপিস লাউজি বেস, যা বর্তমানে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দপ্তরে সংরক্ষিত রয়েছে। নাম্বার 4, জুলে রিমের ট্রফি ব্রাজিলকে স্থায়ীভাবে দিয়ে দেওয়ার পর ফিফার সামনে নতুন সমস্যা দেখা দেয়। তাদের নতুন একটি ট্রফির দরকার ছিল। ফিফা 7টি দেশের ভাস্করদের কাছে মোট 53টি নকশা গ্রহণ করে। শেষ পর্যন্ত বিজয়ী হন ইতালীয় শিল্পী সিলভিও গাজানিকা। তার তৈরি নকশাটি আজকের পরিচিত ফিফা বিশ্বকাপ ট্রফি। এই ট্রফির উচ্চতা প্রায় 36.8 সেন্টিমিটার। এটি 18 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি এবং নিচের অংশে রয়েছে সবুজ ম্যালাকাইট পাথরের 2টি স্তর। বর্তমান ট্রফির মূল্য $1,50,000 বেশি বলে ধারণা করা হয়, যদিও বাস্তবে এর মূল্য অর্থ দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। গাজনিগার ভাষায় এটি এমন একটি মুহূর্তকে ধারণ করে যেখানে 2 জন মানুষ পৃথিবীকে ওপরে তুলে ধরছে, যেন খেলাটিকেই খেলোয়াড়রা নিজেদের কাঁধে বহন করছে। নাম্বার 10, আগে বিশ্বকাপ জয়ী দল পরবর্তী টুর্নামেন্ট পর্যন্ত আসল ট্রফি নিজের কাছে রাখতে পারত, কিন্তু বারবার চুরি এবং নিরাপত্তাজনিত সমস্যার কারণে ফিফা নিয়ম পরিবর্তন করে। এখন কোনো দল বিশ্বকাপ জিতলে মাঠে আসল ট্রফি উঁচিয়ে ধরতে পারে, কিন্তু সেটি নিজেদের দেশে নিয়ে যেতে পারে না। তার পরিবর্তে তাদেরকে দেওয়া হয় স্বর্ণের প্রলেপ দেওয়া একটি প্রতিরূপ, যার নাম ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার্স ট্রফি। আসল ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামে কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষিত থাকে। নাম্বার 2, ট্রফিটি দেখতে যেমন আসলে তেমন নয়। বিশ্বকাপ ট্রফির ওপরে সোনালী পৃথিবীটিকে দেখে মনে হতে পারে এটি পুরোপুরি কঠিন স্বর্ণ দিয়ে তৈরি, কিন্তু বাস্তবে তা নয়। বিজ্ঞানী মার্টিন পলিয়াকফের মতে যদি বলটি পুরোপুরি কঠিন স্বর্ণ দিয়ে তৈরি হতো তাহলে ট্রফির ওজন প্রায় 70 কেজি হয়ে যেত। একজন পূর্ণবয়স্ক মানুষের সমান ওজনের ট্রফি মাথার উপরে তুলে উদযাপন করা কার্যত অসম্ভব। বর্তমানে ট্রফিটির ওজন প্রায় 6 কেজির কিছু বেশি, যা ভারী হলেও বিজয়ের উল্লাসে তুলে ধরা সম্ভব। নাম্বার 1, 1974 সাল থেকে প্রতিটি বিশ্বকাপ জয়ী দেশের নাম ট্রফির নিচের অংশে খোদাই করা হচ্ছে, কিন্তু বর্তমান হিসাব অনুযায়ী সেখানে আর খুব বেশি জায়গা অবশিষ্ট নেই। আর কয়েকটি বিশ্বকাপের পর নতুন কোনো নাম খোদাই করা জায়গা হবে না। তখন ফিফাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। হয় ট্রফির নিচের অংশ নতুনভাবে ডিজাইন করতে হবে, অথবা ভবিষ্যতের জন্য সম্পূর্ণ নতুন একটি বিশ্বকাপ ট্রফি তৈরি করতে হবে। ভাবুন তো, সেই মুহূর্ত হয়তো খুব দূরে নয়। তাহলে আপনার মতে ভবিষ্যতে কোন দেশগুলো ফুটবলের সবথেকে বিখ্যাত পুরস্কারের শেষ কয়েকটি স্থানে নিজেদের নাম লিখাবে? তবে অনেকে বলাবলি করছে এবার স্পেন, ফ্রান্স এবং পর্তুগাল বিশ্বকাপ নিতে পারে। বিশেষ করে ফ্রান্স আর স্পেন দলটি অনেক বেশি শক্তিশালী এবং তরুণ খেলোয়াড়ে ভরপুর। তবে আগে থেকে অনুমান করলে তো আর কিছু বলা যায় না। হঠাৎ করে দেখবেন এমন একটি দল বিশ্বকাপ নিয়ে নিয়েছে যা আপনার ধারণার বাইরে। তো এই বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন আর আপনার পছন্দের খেলোয়াড়ের নাম কমেন্টে জানান। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।